ভালো এগুলো দেখে আর কি। আর আমি গৌতম দেখলাম যে বেস্ট অ্যাক্ট্রেস আর্টিকেল 70 জন্য, তারপরে হচ্ছে সঞ্জয় মিশ্র হয়েছেন ভাগশকের জন্য। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা আমার নেই, আপত্তি আমার নেই। তারপরে হচ্ছে ডিরেক্টর হয়েছে রাজকা ফিরেসমে আমার জন্য, সেটাও ঠিকই আছে একদম। বেস্ট ফিল্ম পেয়েছে আর্টিকেল 70, সেটাও ঠিক আছে, যদিও আরো অপশন ছিল, বাট ঠিক আছে। মানে দেওয়ার মধ্যে খুব একটা ভুল কিছু আমি দেখলাম না আর কি অন্তত। তারপরে হচ্ছে ধনুষ স্পেশাল মেনশন পেয়েছে, তারপরে হচ্ছে সুকুমার বেস্ট রাইটিং পেয়েছে, মানে অরিজিনাল পুষ্পার জন্য আর কি। তারপরে বেস্ট ফিল্ম ন্যাশনাল ইস্যু বা সোশ্যাল ইস্যুর জন্য হয়েছে ক্যাপ্টেন মিলার। তবে এটা আমার একটু আছে, আর অনেক ছবি ছিল আমারন কিছুটা দেওয়া যেতে পারতো আর কি এই অ্যাওয়ার্ডটা আর কি। তারপরে বেস্ট ডেবিউট ডিরেক্টর পেয়েছে রণদীপ হুডা পেয়েছে সাবারকার জন্য। ঠিক আছে, মানে বুঝতেছে এই অ্যাওয়ার্ডগুলো, এটা অ্যাওয়ার্ডটা কেন আছে সেটা মানে আলাদা করে বলার কিছু নেই। আর বেস্ট ফিল্ম অলসো ইন্টারটেইনমেন্ট পেয়েছে হচ্ছে দেখলাম কালকি 29 সেটাও ঠিক আছে। তবে আমি বলতে কালকির থেকে পুষ্পা 2 কে দেওয়া যেতে পারতো, কারণ পুষ্পার মধ্যে এন্টারটেইনমেন্ট ভালোটা কেন বেশি ছিল। কালকি হচ্ছে মেইন হচ্ছে কালকির ক্লাইম্যাক্স। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব বাল্টি বলে একটা মালায়ালাম সিনেমা নিয়ে। ইটস নট বালতি, ইটস বাল্টি, যেটা একটা মালায়ালাম সিনেমা, যেটা এখন সোনি লিভে স্ট্রিম করছে। ছবিটা আপনারা সেখান থেকে হিন্দি ডাবিং এর সঙ্গে দেখতে পেয়েছেন। ডাবিং তো বলতো ডিসেন্ট ডাবিং হয়েছে, ভালোই ডাবিং হয়েছে। সেন নিগম রয়েছে, সেলভা রহমান রয়েছে এবং আরো অনেকে অভিনয় করেছে ছবিটার মধ্যে। ছবিটা কিরকম হলো, আচ্ছা রিভিউতে আসার আগে আপনার সাথে একটা বিষয়টা শেয়ার করতে যাবো। সেটা হচ্ছে যে আপনারা এতক্ষণ এসে জেনে গেছেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা ঘোষণা হয়ে গেছে, যার মধ্যে যেটা আমাকে সবচেয়ে হাসে, যেটা মানে খুবই ফানি একটা ব্যাপার হচ্ছে যে ভাই কার্তিক আরিয়ান বেস্ট অ্যাক্টর পাচ্ছে চন্দ্র চ্যাম্পিয়নের জন্য। বেস্ট অ্যাক্টর দুজন পেয়েছে, মামুটি স্যার পেয়েছেন ব্রহ্মগঞ্জ, আমি যেটা ভীষণ খুশি হয়েছি। ঠিক আছে, মানে উনি একজন দুর্ধর্ষ অসামান্য অভিনেতা, তিনি ডিজার্ভ করেন, তিনি ছবিটা সেরকম পারফরমেন্স দিয়েছেন, তিনি পেয়েছেন, আমি ঠিক আছে, আমি খুব খুশি। ভাই কার্তিক আরিয়ান বেস্ট অ্যাক্টর পাচ্ছে চন্দ্র চ্যাম্পিয়নের জন্য। মানে এই যে যারা জুরি যারা বসছে, আমি জানি না এরা কি মানে গাঁজা টাজা খেয়ে বসে না এরা কি করে, আমি সত্যি জানি না যে মাথায় কি থাকে। মানে যেটা আমি দেখতে পাচ্ছি এই মানে বিগত কিছু বছর ধরে, যে যাকেই যে অ্যাওয়ার্ড দেওয়া না কেন বলিউড থেকে একজনকে বেস্ট অ্যাক্টর দিতেই হবে। ভাই যদি বলিউড তোমার দিতে যদি হতো, এটা তো 2024 সালের হিসাবে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, তাহলে ময়দান জনতা অজয় দেবগন ছিলেন, তো ওনাকে কেন দেওয়া হলো না? উনি তো দুর্ধর্ষ ফাটে অভিনয় সেখানে দিয়েছিলেন আর কি। আমি চন্দ্র যেমন দেখেছি, আমি চ্যানেলে রিভিউ, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আমার কার্তিক পারফরমেন্স কিন্তু বলতো যে ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে বা খুব ভালো লেগেছিল। কিন্তু সেইটা দেখে আমার কখনোই মনে হয়নি যে মানে কার্তিক যে ন্যাশনাল পেয়ে যেতে পারে, এটা কখনো মনে হয়নি। আমার এখনো মনে হয় যে এটার জন্য অজয় দেবগন অনেক বেশি স্ট্রং মানে দাবিদার ছিলেন আর কি। আমি জানি না সত্যি কেন দেওয়া না, যদি বলিউড থেকে দিতেই হয় বলিউড থেকে অনেকেই ছিল পাওয়ার মতো, আমি জানি না সত্যি কেন কার্তিকে দেওয়া হলো, আই ডোন্ট নো। আর বাকি যেগুলো সেগুলো ঠিক আছে, যেমন বাংলা সিনেমা পেয়েছে হচ্ছে বেস্ট বেঙ্গল পেয়েছে হচ্ছে চালচিত্র এখন, যেটা অঞ্জন দত্ত বানিয়েছেন আর কি, ওটা পেয়েছে। ওটা তো আমার খুব দেখে ভালো লাগলো দেখে আর কি। আর ভালো লাগলো হচ্ছে যে এই ছবিটা যেটা অঙ্ক কি কঠিন সৌরভ পল্লবী সিনেমা, ওই ছবিটাতে যে বাচ্চাগুলো পেয়েছে, চাইল্ড আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে, খুব ভালো এগুলো দেখে আর কি। আর আমি গৌতম দেখলাম যে বেস্ট অ্যাক্ট্রেস আর্টিকেল 70 জন্য, তারপরে হচ্ছে সঞ্জয় মিশ্র হয়েছেন ভাগশকের জন্য। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা আমার নেই, আপত্তি আমার নেই। তারপরে হচ্ছে ডিরেক্টর হয়েছে রাজকা ফিরেসমে আমার জন্য, সেটাও ঠিকই আছে একদম। বেস্ট ফিল্ম পেয়েছে আর্টিকেল 70, সেটাও ঠিক আছে, যদিও আরো অপশন ছিল, বাট ঠিক আছে। মানে দেওয়ার মধ্যে খুব একটা ভুল কিছু আমি দেখলাম না আর কি অন্তত। তারপরে হচ্ছে ধনুষ স্পেশাল মেনশন পেয়েছে, তারপরে হচ্ছে সুকুমার বেস্ট রাইটিং পেয়েছে, মানে অরিজিনাল পুষ্পার জন্য আর কি। তারপরে বেস্ট ফিল্ম ন্যাশনাল ইস্যু বা সোশ্যাল ইস্যুর জন্য হয়েছে ক্যাপ্টেন মিলার। তবে এটা আমার একটু আছে, আর অনেক ছবি ছিল আমারন কিছুটা দেওয়া যেতে পারতো আর কি এই অ্যাওয়ার্ডটা আর কি। তারপরে বেস্ট ডেবিউট ডিরেক্টর পেয়েছে রণদীপ হুডা পেয়েছে সাবারকার জন্য। ঠিক আছে, মানে বুঝতেছে এই অ্যাওয়ার্ডগুলো, এটা অ্যাওয়ার্ডটা কেন আছে সেটা মানে আলাদা করে বলার কিছু নেই। আর বেস্ট ফিল্ম অলসো ইন্টারটেইনমেন্ট পেয়েছে হচ্ছে দেখলাম কালকি 29 সেটাও ঠিক আছে। তবে আমি বলতে কালকির থেকে পুষ্পা 2 কে দেওয়া যেতে পারতো, কারণ পুষ্পার মধ্যে এন্টারটেইনমেন্ট ভালোটা কেন বেশি ছিল। কালকি হচ্ছে মেইন হচ্ছে কালকির ক্লাইম্যাক্সটা, যেটা দুর্ধর্ষ ছিল, ব্যাপক ছিল, প্রভাসকে দেখতে লাগে দারুণ ছিল। কিন্তু কালকির ফার্স্টটা যেহেতু প্রভাস কমেডি করতে পারে না, ওইগুলো অতটা আমার জন্য ওয়ার্ক করেনি। তো যাই হোক, জ্ঞান এখন মানে কিভাবে দেওয়া হয়েছে আর কি। তো কালকে এটা পেয়েছে আর কি, এমনি বাকি সব ঠিকই আছে আর কি।
মেন হচ্ছে এখানে হচ্ছে কার্তিকের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, মানে এই চান্দু চ্যাম্পিয়নের জন্য, মানে সিরিয়াসলি আমি জানি না এই অ্যাওয়ার্ডটা তারা গাঁজাকে ডিসাইড করেছিল না, সত্যি আমি সেটা জানি না, আই ডোন্ট নো। যাই হোক, তো এটা এখন চলতে থাকবে। এই যে আমি আলাদা এটা নিয়ে ভিডিও আমি করবো না, আগে ভিডিও করতাম এবং একই জিনিস আমি বলতাম যে এই জিনিস চলছে বলিউড থেকে জোর করে অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া, এখন ভিডিওর জন্য আমি করা বন্ধ হয়ে যাবে, আমি করবো না, কারণ একই কথা বলে আর কি করবো। যাই হোক, তো এবারে সিনেমার রিভিউতে আসে, সিনেমাটা আমার কিরকম লাগলো। তো এই ছবিটা এমন একটা গ্রামের গল্প এখানে বলছে, যেটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারের গ্রামটা অবস্থিত। তো যেখানে আপনারা দেখবেন ছবিটার মধ্যে মালায়ালাম সিনেমার যে সেন্সিবিলিটি সেটা যেমন বজায় থাকছে, আবার পাশাপাশি ছবিটার মধ্যে কিন্তু তামিল ছবি যে সেন্সিবিলিটি সেটা কিন্তু বজায় থাকছে। ঠিক আছে, যেখানে এখানে অ্যাক্টর যারা নেওয়া হয়েছে তারা কিন্তু তামিল ছবি থেকেও নেওয়া হয়েছে আর মালায়ালাম ছবি থেকেও নেওয়া হয়েছে আর কি। তো এখানে এই গ্রামটার মধ্যে কিছু চ্যাংরা ছেলেপেলে থাকে, যেমন সেন্দিগাম হচ্ছে যাকে বলে মানে দলের মাথা আপনি বলতে পারেন, সেই যেহেতু সেই লিড আর কি, তো সে দলের মাথা। এবারে এই ছেলেগুলো খুব ভালো কাবাডি খেলে। এবারে এর সঙ্গে সঙ্গে হচ্ছে বন্ধুত্ব, একটা গ্যাং ওয়ার, এবং এই ছেলেগুলো যে অ্যাকশন যখন করে তারা অ্যাকশনটা করে কিন্তু এই কাবাডির ট্রিক্স ইউজ করে, এবং তারপরে একটা ক্যারেক্টার শত্রুতা, এবং তারপরে তার লাইফ করতে যাচ্ছে। এই নিয়ে হচ্ছে এই ছবির গল্প। তো ছবিটার মধ্যে আমার কাছে বলবো যে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দিক কি রয়েছে? ভালো দিক হচ্ছে যে প্রথম কথা, এই ছবিটা যেটা আপনাকে প্রোভাইড করছে, অফার করছে, প্রমিস করছে হচ্ছে যে ভরপুর এন্টারটেনমেন্ট। এই ছবিটা কিন্তু আপনাকে কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু করতে, ছবিটা কিন্তু খুব একটা এন্টারটেনমেন্ট ছবি কিন্তু হয়েছে। এখানে মোমেন্টস বলুন, এখানে ধরুন এই যে ফ্রেন্ডশিপ বলুন, বা যখন ধরুন একটা ক্যারেক্টার শত্রু তারা হচ্ছে, যখন তারা গোল তারা খুঁজে পাচ্ছে, ঠিক আছে, তার আগে অব্দি এই যে ক্যারেক্টারগুলোকে বা যে বন্ধুটাকে এস্টাবলিশ করা, সেটা কিন্তু বহু সুন্দর করে পেয়েছে। এবার এই যে এস্টাবলিশমেন্ট, এইটা নিয়ে আমার একটা ক্রিটিসিজম আছে, সেটা আমি পরে নেগেটিভ পয়েন্টে আলোচনা করছি, বাট সেটা কিন্তু ভালোভাবে দেখেছে, এবং সেটা দেখেছে বলেই কিন্তু লাস্ট 1 ঘন্টা, যেটা আমার মনে হয় আই থিঙ্ক আধ ঘন্টা 1 ঘন্টা, যেটা আমার মনে হয় আই থিঙ্ক ছবিটার বেস্ট পার্ট আর কি, ঠিক আছে, পুরো ছবিটার মধ্যে। তো সেইটার জন্য কিন্তু এক্সপ্লেনটা দরকার ছিল, বাট এটা বললাম আমার একটা কিন্তু ক্রিটিসিজম রয়েছে, এটা পরে নেগেটিভ দিকে আমি আসছি। খুব সুন্দর করে দেখেছে, এবং এখানে শুধুমাত্র সেন নিগমকে এখানে মানে স্পেস দিয়েছে তা নয়, এখানে অ্যাকচুয়ালি সেন নিগম লিড তো অবশ্যই, কিন্তু এখানে বাকি যারা বন্ধুরা তারাও কিন্তু সমান স্পেস পেয়েছে, যার ফলে কি হচ্ছে, আপনিও সেন নিগম ফিল করছেন, আপনি কিন্তু বাকি যারা বন্ধু আপনি কিন্তু তাদের জন্য ফিল করছেন, যখন তাদের উপর থ্রেটটা নেমে আসছে তাদের সঙ্গে কি হবে আপনার ফিল করতে আছেন, বিকজ এখানে আদার্স বন্ধু যে ক্যারেক্টার তাদের কিন্তু স্পেস দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই যে এদের ফ্যামিলির অ্যাঙ্গেল, যে এরা কাবাডি খেলে, এরা স্পোর্টস করে চাকরি পেতে চায়, এই ব্যাপারগুলো এগুলো কিন্তু ফ্যামিলির অ্যাঙ্গেল, এগুলো ভালো করে কিন্তু ছবিটার মধ্যে এস্টাবলিশ কিন্তু করেছে, তার সঙ্গে একটা সোশ্যাল দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, সেগুলো ভালো করে এস্টাবলিশ করেছে আর কি। নেক্সট বলবো, এখানে যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। এটা সেন নিগম বলি, এটা সেলভা রহমান বলি, সেটা হচ্ছে ওই মেয়েটার নামটা হয়তো মনে পড়ছে না, আপনার মেয়েটিকে 29 ছবিটিতে দেখেছেন আর কি, নতুন একদম অ্যাক্ট্রেস আর কি। তো সেও খারাপ কাজ করে, সেও কাজ ভালোই করেছে আর কি, এই মধ্যে নামটা মনে পড়ছে না, যাই হোক এটা আসছে মুখে আসছে না, এনিওয়ে। তো এখানে যারা এবং যারা বন্ধু যদি তারা প্রত্যেকে বলবো যে ভালো কাজটা ডেলিভার কিন্তু করেছে আর কি, ঠিক আছে। এবং তার সাথে বলবেন ছবিটা টেকনিক্যাল অ্যাসপেক্ট, সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। এর মেকিং বলুন, তারপর ক্যামেরা বলুন, যেভাবে গ্রামটাকে যেভাবে জায়গাটা দেখানো হচ্ছে, তার সঙ্গে যে কাবাডির যে ম্যাচগুলো সেগুলো ওয়েল কোরিওগ্রাফ, তারপরে যে অ্যাকশনগুলো বলবো খুব ভালো, মানে এখানে যে ক্যারেক্টার বলছে কাবাডির ট্রিক ইউজ করে অ্যাকশনগুলো যে ওরা যে করে, সেটা কিন্তু বলবো খুব মজা দেবে আপনাকে আর কি, ঠিক আছে। তো সেগুলো কিন্তু দারুণ। এবং এটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে ছবিটার মধ্যে মানে মালায়ালাম সিনেমা এবং তামিল ছবির সেন্সিবিলিটি ইউজ করা হয়েছে, দুটো একসাথে মিক্স করা আছে। এই মিশ্রণটা কিন্তু টেকনিক্যাল সাপোর্টের মধ্যে কিন্তু বিউটিফুলি কিন্তু এনহান্স কিন্তু হয়। ছবির মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে নেগেটিভ দিক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যেটা আমি বললাম যে এই যে এস্টাবলিশমেন্টটা, এটা অনেকটা বেশি সময় ধরে করা হয়েছে। কেন বলছি কথাটা, দেখবেন এই ছেলেগুলো তাদের লাইফে কোনো গোল নেই, মানে হ্যাঁ তারা তো চাকরি পেতে যায়, কিন্তু আলাদা তাদের যে কোনো যে তাগিদ বা গোল সেরকম কিছু নেই। তারা তাদের মতো থাকে, চ্যাংড়ামি করে, মার ধারে সব করে, খেলাখেলি করে, কাবাডি খেলে সব করে বেড়ায় তারা আর কি। এবার এই যে ছেলেগুলোর যে মানে যে ক্যারেক্টারগুলো, এটা না একটা পর্যায়ে আপনার মনে হবে যে মানে কোথায় যেন গল্পটা বা চরিত্রগুলো
আর যেন এগোচ্ছে না, মানে একটা জায়গায় জিনিস কিন্তু গোল 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 ঘুরছে। হ্যাঁ, তবে যেটা বললাম যে ওই যখন একটা ক্যারেক্টার যখন শত্রুতারা হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাদের ছেলেগুলো কাজ করতো, যখন শত্রুতারা হয়ে যাচ্ছে তখন কিন্তু ওখানে ছেলেগুলো একটা গোল পাচ্ছে, একটা উদ্দেশ্য পাচ্ছে কিছু করার, তখন সেটা ছবিটা আবার উঠে যাচ্ছে। কিন্তু মাঝখানে বেশ কিছু ছবিটা কিন্তু আপনার কিন্তু বোর লাগবে কিন্তু, ঠিক আছে, মানে এক্সপিরিয়েন্সটা দরকার অবশ্যই ছিল, যেখানে ওই লাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা আপনি ফিল করবেন, কিন্তু তার আগে পর্যন্ত ছবিটা কিন্তু মানে সেকেন্ড হাফের মানে শুরু থেকে মিড পোর্শন অব্দি ছবিটা কিন্তু আপনি কিন্তু বোর করবে। আমার ছবিটা কিন্তু রান টাইমটা আরো একটু কমানোর প্রয়োজন ছিল আর কি, মানে যতটা ততটা দেখালে ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি দেখানো হয়ে গেছে আর কি। ছবিটাতে আমার ড্রপ বলতে এটাই লেগেছে। তো ওভারঅলে বলবো যে এই ছবিটা বাল্টি ছবিটা। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে বিজিএম, ওই টাইটেলের ট্র্যাকটা বল্লে 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 বল্টে, এইটা কিন্তু আমার কিন্তু দারুণ মজা পেয়েছে, এটা দারুণ মজা পেয়েছে, হেভি লেগেছে এই টাইটেল ট্র্যাকটা যখন যখন আসে না, হেভি হেভি লাগে এটা আর কি। যাই হোক, তো সেটা কিন্তু দারুণ হয়েছে এটা আর কি। ওভারঅলে বলবো যে বাল্টি এই ছবিটা, এটা কিন্তু একটা ভালো ছবি, একটা গুড এন্টারটেনিং সিনেমা, যেটা আপনি অবশ্যই বিঞ্জ করতেই পারেন সোনি লিভে গিয়ে। এবং দেখুন ছবিটা, আমার তো ছবিটা রেটিং রইল হচ্ছে 7/10। তো দেখুন ছবিটা সোনি লিভে গিয়ে, এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। ছবিটা যাদের দেখা হয়ে যায়, ছবিটা দেখে ফেলেছেন, আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলথি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।